চিকেন নয়, সয়াবিন, মাত্র 20 টাকা খরচ করে এত সুন্দর মজাদার একটা নাস্তা বানিয়েছিলাম। একদম টেস্টি আর টেস্টি, এত মজা ছিল। আর রেস্টুরেন্টে খেতে গেলে তো অনেক টাকা খরচ, এভাবে বাসায় বানিয়ে খেলে দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজা। চলুন বানানো যাক। কিভাবে বানাতে হয়, প্রথমে আমি এরকম একটা সয়াবিনের প্যাকেট নিয়েছিলাম। তারপরে এই যে ফুটান্ত গরম পানিতে আমি এটা ভিজিয়ে রেখেছি কিছু সময়ের জন্য। ভিজিয়ে রেখে এটা ঢাকনা দিয়ে আমি এক সাইডে ঢেকে রাখবো। তার ধনিয়া পাতা, এর ভিতরে ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই লাগবে, আর সেটা আমি এই যে কেটে নিচ্ছি। এটা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আর ধনিয়া পাতাটা কাটা হয়ে গেলে তারপরে এই যে আমি কাঁচা ঝাল, এই কাঁচা ঝালটাও কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, এগুলো এরকম কুচি কুচি করে কেটে নিব। তারপরে এই যে ওইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এটা আমি এখন নিংড়াই নেব পানি থেকে। পানিটা এই মুহূর্তে খুবই গরম ছিল, তো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে পানিটা ঝরিয়ে আস্তে আস্তে নিংড়ে নিয়েছিলাম। একদম চেপে চেপে কিন্তু বের করে ফেলতে হবে পানিটা, কারণ এটা হচ্ছে খুব সুন্দর মজাদার। এই যে আমি সব কিন্তু আস্তে আস্তে বের করে নিয়েছি। এটা মজা করে চিকেন ললিপপ বানানো হবে, আর এইভাবে নিংড়ে নিংড়ে সব আমি নিয়ে নিচ্ছি। এই যে আমার নিংড়ে নিংড়ে নিয়েছি, কত সুন্দর এই যে একদম শুষে গিয়েছে। আর এই যে সব আমার নিংড়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এটা আমি একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিব, আর এটা দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করতে থাকবো। আর এই যে আমার এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এতে সব ধরনের মশলা উপকরণগুলো দিয়ে দিব। এর ভিতরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম বেসন দিয়ে তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনির গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে এখন এইটা সুন্দর করে ঝাক্কা নাক্কা করে মাখিয়ে নেব। তো আমি এই যে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। তো এই যে এখন আমার সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমার ললিপপটা বানিয়ে নেব। এখন এই যে কত সুন্দর করে আমি ললিপপটা বানিয়ে নিচ্ছি, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে দেখে নেন, আসলে শেখার তো বলার তো কিছু নেই। এভাবে দেখে দেখে নিয়ে একটা কাঠি ঢুকিয়ে দিলাম, দিলে এই যে চিকেন ললিপপ আমার হয়ে গিয়েছে। এটা কিন্তু চিকেন দিয়ে না, এটা হচ্ছে সয়াবিন দিয়ে সয়াবিন ললিপপ বানিয়েছি। তো মজা হয়েছিল খেতে। এভাবে বাসায় আপনারাও বানিয়ে ফেলতে পারেন, অনেক টাকা খরচ বেঁচে যাবে। রেস্টুরেন্টে গিয়ে খেলে যা মজা, টাকাও খরচ। এই যে আমি সবগুলা চেপে চেপে বানিয়ে নিচ্ছি। তো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই যে সব আমি একে একে করে বানিয়ে নিচ্ছি। আর এখন আমার অনেকটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এইগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি কাঠিতে এভাবে গেঁথে গেঁথে নিচ্ছি। সুন্দর একটা মজাদার খাবার, এভাবে আপনারাও বানাতে পারেন। আমি প্রত্যেকটা এভাবে বানিয়ে নিচ্ছিলাম। এই যে এখন বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে আমি চিকেন ললিপপ গুলো দিয়ে দিলাম। এই যে চিকেন ললিপপ না কিন্তু থুকু থুকু, আমি এটা বানিয়েছিলাম সয়াবিন ললিপপ। তো এই যে সুন্দর লাগছে না? হ্যাঁ, এরকম সুন্দরই হবে। এভাবে বানিয়ে ফেললে মাত্র 20 টাকা খরচ করে বানাতে পারেন। তো এই যে সব ঘরোয়া মশলা দিয়ে, মশলা কোনো বাইরে থেকে কিনে নিয়ে আসা লাগবে না, বাসায় যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে। ফিরিয়ে উল্টে পাল্টে সব ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলে আমি একটু উল্টে দিয়েছিলাম, আর উল্টে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে একবার, আর তারপরে আমি আর একবারও এগুলা দিয়ে আমি ভেজে নিব। আর এই যে একে একে আমি সব নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে আমি এগুলাও দিয়ে দিব এর ভিতরে। আর এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর সাবধানে দিতে হবে কারণ এগুলো আবার ভেঙে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার ভাঙিনি খুব সুন্দর হয়েছিল, দেখতেও অনেক সুন্দর হয়েছিল। এই যে কত সুন্দর হয়েছে, সস দিয়ে খেতে যে কি মজা হয়েছিল, আর দেখতে তো মাশাআল্লাহ কিউট হয়েছিল, মানে খুব ভালো লেগেছিল। আপনারাও এভাবে বাসায় বানাবেন। একে একে এই যে সবগুলা নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল। খুব সহজ একটা রেসিপি, ইজি ভাবে বানিয়ে নিতে পারেন বাসায়। আর এখন এই যে আমার কত সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে। আর এখন আমি একটু টেস্ট করেও দেখবো। খুব মজা হয়েছিল, কত সুন্দর লাগছে বলেন তো? আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছিল, দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল। তো এই যে আমি খেয়ে দেখছিলাম, আসলে অনেক মজা হয়েছিল। তো আপনারাও এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এরকম একটা কম খরচে মজাদার ললিপপ। খেতে যেমন মজা, আসলে ওরকমই টেস্টি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি দেখবেন, শেয়ার করে দিবেন, আর ফলো দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।